আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম আর রক্ত হারাম, প্রবাহিত রক্ত। অন্য আয়াতে দামুম মাসফুহ বলা হয়েছে, দামাম মাসফুহা, প্রবাহিত রক্ত, যেটা জবাই করার সাথে ফিনকি দিয়ে ছুটে যায় ওটা হারাম রক্ত। আর যেটা গোশতের কোষের মধ্যে থাকে ওটা হারাম নয়, ওটা হালাল। গোশত যদি আপনি না ধুয়েও খান, জবাই করে ফিনকি দেওয়া রক্তটা যদি বেরিয়ে যায়, আর ওই গোশত যদি ওইভাবেই কেটে নিয়ে রান্না করে খান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওটাকে বলা হয়, এটা বলে দামুম মাসফুহ, আর ওটাকে বলে দামুন উরুক। ভিতরে যে গোশতের ভিতরে যে রক্ত থাকে সেই রক্তটা হলো সুস্বাদু। ইলিশ মাছ আগে ধুয়ে তারপরে কেটে তারপরে রান্না করবেন, রক্ত সহ খেয়ে দেখবেন কেমন মজা। গোশতটা রক্ত সহ রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে গোশত রান্না করলে যখন উতলে রক্তের গাদানি, উপরে যে গাদ জাতীয় যেটা উঠতো, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন এবং খেতেন। তাহলে প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত হারাম। সিরাজগঞ্জের এক মুফতি সাহেব, আমি বলতে চাই না, তারপর আমি বলতে বাধ্য হই, সিরাজগঞ্জ এক মুফতি সাহেব বলছেন, ও আহলে হাদিসেররা, তোমরা নাকি কোরআন হাদিস মানো, তো কোরআনে শূকরের গোশত হারাম, কোরআনে শূকরের গোশত হারাম, শূকরের চর্বি তো হারাম বলেনি, শূকরের নাড়ি ভুঁড়ি তো হারাম বলেনি, শূকরের কলিজা গুর্দা তো হারাম বলেনি, শূকরের মগজ ঘিলু তো হারাম বলেনি। যেহেতু তোমরা কোরআন হাদিস ছাড়া কিছু মানো না, অতএব শূকরের কলিজা গুর্দা তোমরা খাও। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে কোরআন হাদিস দিয়ে যখন দমন করা সম্ভব হয় না, তখন লাতা খেতা সুতা নাতা ধরে দমন করবার চেষ্টা করে। আমানুল্লাহ মাদানি কোরআন তেলাওয়াত করতে গিয়ে স্লিপ অফ টাং একটা ভুল হতেই পারে আয়াত, অথবা বয়সের কারণে, মেমোরি দুর্বল হওয়ার কারণে আয়াতের উচ্চারণে, তেলাওয়াতে ভুল হতেই পারে। কোরআন হাদিসের ব্যাখ্যাগত কোনটা ভুল সেটা বলে দাও পরিষ্কার, আমরা সংশোধন দিয়ে বলছি হ্যাঁ সংশোধিত হয়ে গেলাম, এতটুকু সাহস আমাদের আছে। কিন্তু একজনের উচ্চারণ করতে গিয়ে হয়তো একটা শব্দ ছুটে গেল, এটা বিশ্ববরেণ্য কারি মহাপণ্ডিত, তারও এরকম একটা শব্দ ছুটে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আহলে হাদিসদেরকে ভুল ধরার জন্য তারা বলতেছে যে শূকরের গোশত আল্লাহ হারাম করেছেন। এই লোকটা যদি 1 কেজি গরুর গোশত কিনতো, তাহলে কমস কম এই কথাটা বলতো না। পরের বাড়িতে খেয়ে জীবন পার করেছে তো গোশত কিনে দেখেনি। আপনি যখন 1 কেজি গরুর গোশত কিনতে যাবেন, তখন কি আপনাকে হাড্ডি দেবে না, চর্বি দেবে না? হাড্ডি চর্বি দেবে না? আপনি নেবেন না হাড্ডি? হাড্ডি ছাড়া গোশত নিয়ে চলে যাবেন? হাড্ডি সহ আপনাকে গোশত নিতে হবে। যখন আপনি গোশত চাইলেন 1 কেজি গরুর গোশত, ওর মধ্যে হাড্ডিও থাকবে, ওর মধ্যে চর্বিও থাকবে, ওর মধ্যে আরো কিছু থাকতে পারে। এটাকেই বলা হয় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। যখনই গোশত বললাম, গোশত বলার সঙ্গে সঙ্গে গোশতের পাশাপাশি যা আছে সেই জিনিসগুলাও ওর মধ্যে কি হয়ে গেল, এসে গেল। গোশত বলার সঙ্গে সঙ্গে 1 কেজি গরুর গোশত দেন মানে হাড় হাড্ডি চর্বি ওর মধ্যে থাকতেই পারে। কোরআনের আয়াতের ওইটুকু পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন শূকরের গোশতকে হারাম বলার সাথে সাথে তারপরে বলতেছেন ফাইন্নাহু রিজসুন, শূকরটা হলো নাপাক, শূকরের পুরাটাই নাপাক, শূকরের আপাদ মস্তক, হাড় হাড্ডি নাড়ি ভুঁড়ি উতুরি আতুরি উজুরি সবই হারাম, সবই নাপাক। ফাইন্নাহু রিজসুন, শূকর পুরাটাই নাপাক। শূকরের ব্যবসা হারাম, শূকর লালন পালন করা হারাম, শূকরের গোশত হারাম, চামড়া হারাম, হাড্ডি হারাম, সব হারাম। কিন্তু আহলে হাদিসদেরকে দমন করবার জন্য
আল্লাহ কোরআনে বলছেন লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। আল্লাহ পাক এই আয়াতে বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাতের কসম মানে 10 দিনের কসম। দিন এবং রাত মিলে পূর্ণাঙ্গ, লাইল এবং নাহার মিলে পূর্ণাঙ্গ একটি দিন হয়, পুরা দিনের কসম। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলছেন, সেটা হলো ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল, ইতলাকুল কুল ওয়া ইরাদাতুল জুজ। আল্লাহ পাক বলছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। যারা মুনাফিকরা যখন বজ্রপাত হয়, বজ্র নিনাদের আওয়াজ যাতে কানে না ঢোকে, সেই জন্য তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। কি ঢুকায়? কানের মধ্যে আঙ্গুল ঢুকায়। আল্লাহ বলেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। আঙ্গুল কি কোনোদিন কানে ঢুকায় দেখছেন? আজানের সময় কানের মধ্যে কি দিতে হবে? আঙ্গুল ঢুকাতে হবে। আঙ্গুল ঢুকানো যায় কানের মধ্যে? আঙ্গুল কেউ কোনোদিন কানের মধ্যে ঢুকায় দেখছে? কতটুকু ঢোকে? আঙ্গুল কানের মধ্যে যতই চেষ্টা করেন ঢোকেন, তাহলে আঙ্গুলের মাথা ঢুকবে। এই আঙ্গুলের এই মাথাকে বলা হয় আনামেল, আর এক বছরে বলে আনমুলা। আনমুলা মানে হলো আঙ্গুলের এই এক গিরা পরিমাণ, এই এক পৌর, আমাদের দেশে বলে এক পৌর, এক পৌর বা এক গিরা পরিমাণ, এই অংশটাকে আরবিতে বলে আনমুলা। বহু বচন হলো আনামেল। আনামেল বহু বচন। তাহলে এই আঙ্গুলের মাথাটা কানের মধ্যে ঢুকায়। আর আল্লাহ কি বললেন? তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। কানের মধ্যে মুয়াজ্জিন আজান দেওয়ার সময় এই কানে আঙ্গুল ঢুকায় আজান দিতে হবে। তা আঙ্গুল পুরাটা ঢোকে না, আঙ্গুলের মাথা ঢোকে। কিন্তু আল্লাহ পাক বললেন তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায়। তার মানে আঙ্গুলটা এমনভাবে চাপ দেয় যে পারেটা পুরাটাই ঢুকায় দেয়। আল্লাহু আকবার। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় নয়, শুধু আমি একটু ইশারা দিয়ে গেলাম। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীতে যত শিরক বেদাত আবিষ্কার হয়েছে, সমস্ত শিরক বেদাতের মূল কারণ হলো কোরআন হাদিস ঠিক মতো না বুঝা। কোরআন হাদিস না বুঝার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই আয়াতগুলির মধ্যে বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই 10 রাত মানে হলো 10 দিন। জিলহাজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করেছেন। জিলহাজ মাসের প্রথম 10 দিন বা রমাজান মাসের শেষ 10 দিন, এটার দুইটার যে কোনো একটা হবে, কিন্তু জিলহাজ মাসের প্রথম 10 দিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন মর্মে বর্ণনা বেশি শক্তিশালী পাওয়া যাচ্ছে। রমাজান মাসের শেষ দশক আর জিলহাজ মাসের প্রথম দশক, এই দুই দশকের মধ্যে উত্তম কোন দশক, এই নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে বিস্তারিত আলোচনার শেষ পর্যায়ে তারা ফিনিশিং দিয়েছেন যে রাত হিসাবে রমাজান মাসের শেষ দশকের রাত্রিগুলি উত্তম, আর দিন হিসাবে রমাজান মাসের শেষ দশকের রাত্রিগুলি হলো উত্তম, আর দিন হিসাবে জিলহাজ মাসের প্রথম দিনগুলি উত্তম। রমাজান মাসের শেষ দশকের রাত্রির মধ্যে আছে একটি মহিয়সী রজনী, তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো রমাজানের শেষ দশকের রাত্রি সমূহের মধ্যেকার একটি রাত। আর আরাফার দিন, দিনের মধ্যে মহত্তম দিন, সর্বোত্তম দিন, 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি
আদম সন্তানকে ক্ষমা করে দিয়ে থাকেন, যেই দিনের একটি সিয়ামের মূল্য, একটা সওমের মূল্য রাসূলুল্লাহ বলছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু, এক বছর আগের গুনাহ এবং এক বছর পরের গুনাহ ক্ষমা হয়ে যায় একটি সিয়াম পালনের মাধ্যমে। সেই আরাফার দিনের সমতুল্য দিন 365 দিনের মধ্যে আর একটি নেই।